হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। কাল হচ্ছে মহাশিবরাত্রি, কিন্তু এবার কি হয়েছে, আমার যেহেতু বর জেঠু মারা গেল, তো 1 বছর এখনো হয়নি। তো সেই কারণে মন্দিরে গিয়ে সংকল্প করে পুজো আর কি হবে না, 1 বছর কালা অসুচ থাকে, তো সেই কারণে। কিন্তু আমি তো অসুচ আমাদের কেটে যাওয়ার পরে তো আমি তো এখন বাড়িতে পুজো করছি। তো নর্মালি এমনি তো আমার আরাধ্যা দেবতা তো মহাদেবী, তো নর্মালি তো আমি রোজই পুজো করছি, ওষুধ পেরিয়ে যাবার পরে। ওষুধ কদিন কিন্তু করিনি, তো করছি, সেই জন্য কালকেও করব। তো এমনি তো রোজ দিন আর ফল মিষ্টি দিয়ে পুজো হয় না, নর্মাল বাড়িতে যা প্রসাদ থাকে সেটাই দেওয়া হয়। তো কালকে যেহেতু শিবরাত্রি, তাই জন্য আমি একটুখানি বেরোবো, মিষ্টি ফল ফুল সব যা পাবো আর কি, অনেক কিছুই আছে যা লাগে আর কি। কারণ এই রিসেন্ট আমাদের গৃহপ্রবেশ গেল, তার জন্য অনেক কিছু জিনিস আনা হয়েছিল, সব তো ইউজ হয়নি। সেই অনেক কিছু জিনিস আমার আছে, আমি এইমাত্র দেখে নিলাম কী কী আছে না আছে। তো ঘি মধু এসব সবই আছে। ও একটা মনে পড়ে গেল, দুধ আনতে হবে 1 প্যাকেট। যদি আজকে এখন না পাই তাহলে কালকে সকালেই যেতে হবে, কালকে দুধের খুব ক্রাইসিস হবে। তো যাই হোক, আমাকে দুধও আনতে হবে, যদি পেয়ে যাই তো নিয়ে চলে আসবো আজকে। কিন্তু আজকে নিয়ে আসলে রাখাটা খুব মুশকিল, দেখি আজকে আনবো না, কালকে সকালেই আনবো। আবার খুব সকালেও পাওয়া যাবে না, জানো তো, 9টার পরে দুধ নিয়ে কাল কাড়াকাড়ি হবে। তো যাই হোক দেখি। আর কি যেন বলতে গেলে, হ্যাঁ, রান্না ওই জন্য আমি করে নিলাম। বেটুও কালকে তো ছুটি, বেটুর তো একটুখানি পড়ে নিল। আর আমি রান্না করে যে ভাত এখানে হচ্ছে, এসে ওকে খাওয়াতে হবে বাজার থেকে এসে। কারণ ও তো স্কুল থেকে এসে এখন ফল খাচ্ছে, তখন একবার খেয়েছে, আর তো কিছু খায় না। আর এখন এখানে আমি ভাত করছি। আর এই দেখো, একটু ভেন্ডি ভাজা করলাম, গরম আছে ভেন্ডি ভাজা। আর এখানে আছে হচ্ছে, দেখিয়ে দিই, ডাঁটা আলু বেগুন এসব দিয়ে একটা সবজি, এটা খুব ভালো লাগে গো খেতে। আগে খেতাম না, কিন্তু এখন খুব ভালো লাগে। তো এই সবজি আর ভাত, আর রুদ্রকে আর বেটুকে মাছ ভাজা করে দেবো, সেটা গরম গরম আসি খাবার আগে আগে ওটা তখন বানিয়ে দেবো ওদেরকে। এই বেটুর খাওয়া হলে আর ভাতটা নামিয়ে দিয়ে বেরোবো, বেটুকে নিয়ে যাবো। এই যে এটা করে ফল মিষ্টি সব পেয়ে গেলাম, শুধু ফুলটা পাইনি, এখানে রাখি ফুলটা। তো আর দুধ আর ফুল, এই দুটো সকালবেলায় বললো দুধ আর ফুল পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। 9টা করে রুদ্রকে পাঠাবো যে ফুলটা দুধটা এনে দাও, ব্যাস হয়ে যাবে আমার সমস্ত জোগাড় হয়ে গেলে। বেটু আয় বাবা, চাবি দিয়েছো মা? না, ব্যাস হয়ে গেল বাবা, একটা নিশ্চিন্ত হলাম। এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি, যোগাযান তো কিচ্ছু হয়নি। এই শাড়িটা পরেছি, আর শাড়ি তো একা একা আমি ভালো করে পরতে পারি না, কিন্তু বেটুকে বললাম বেটু কুচিতে একটু ধরে দিবি, তো ওকে বসিয়ে কুচিতে একটু ধরে দিল, ধরতে পারলো। কিন্তু যাই হোক করে শাড়িটা পরলাম, ঠিকঠাকই হয়েছে মোটামুটি, খুব একটা খারাপ করে পরিনি। তো হয়ে গেল। আর ওখানে বাসন ধুচ্ছে, আজকে দেরি করে এসে বলেছিল তাড়াতাড়ি আসবো, কিন্তু আজকে এবার আরও বেশি দেরি করে এসছে। তো যাই হোক, আমার তো স্নান হয়ে গেছে, এবার সব যোগাযন্ত্রগুলো করে নিই, তারপরে পুজো করবো। আর বেটুকেও স্নান করে দিলাম, কারণ বেটুও একটু জল দেবে, সে কারণে ওকেও আমি স্নান করে দিয়েছি। চলো এবার জোগাড়। করে নিয়েছি সব কিছু টুকটাক, আমার তো এবার করা ইয়ে না, কিন্তু বাড়িতে তো রোজই করি, তাই একটুখানি অন্য দিনের থেকে একটুখানি, তো আজকে যেহেতু শিবরাত্রি একটুখানি তো আলাদা করতেই হবে।
তাই না গো? আর কি জানো, হ্যাঁ এবার একটু স্নান করিয়ে নিই, একটু ঘি মধু মাখিয়ে দুধ দিয়ে একটু স্নান করিয়ে নিই, তারপরে পুজো করবো। টাইমও হয়ে গেছে, চারিদিকে শঙ্খ বাজার আওয়াজ পাচ্ছি, মানে পুজো স্টার্টও হয়ে গেছে। এই শুরু হয়েছে সব পুজো। আচ্ছা সারা দিন রাত থাকবে, কোনো অসুবিধা নেই, যার যেমন সুবিধা সে সেরকম করতে পারবে। পুজো হয়ে গেল, এবার করবে আমার বেটু। বেটু একটু জল দেবে। আমার পুজো হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখো, খুব সুন্দর লাগছে। মন ভরে পুজো করতে পারলে যেন মনটাও শান্তি হয়ে যায়। আমি ওই কাজ করছিলাম, আমি ভাবছিলাম যে ও হয়ে যাবে তারপরেই পুজোয় বসবো, কারণ মানে একটু একান্ত মনে পুজো করতে ভালো লাগে। দেখবে যতই যেই থাকুক না একটু সংকোচ হয়। আমি তো অন্যদিন বাড়িতে পুজো তখন একাই করি, কেউ থাকে না, মন খুলে করতে পারি। ফোন বানিয়েছো না বাবা, এবার একটু পুজো তুমি দিয়ে দাও, তুমি একটু দিয়ে দাও। বলো তোমার মতো আমাকে তেজ দিও, তোমার মতো আমাকে সহ্য করা ধৈর্য ধরতে যেন আমি পারি, তোমার মতো সহ্য করতে যেন পারি, আর তোমার মতো আমাকে তেজ দিও, ঠিক আছে? বলবে না, আর ভালো করে যেন পড়াশোনা করতে পারি, ঠিক আছে বাবা? ওম নমঃ শিবায় বলতে হয়, চলো বলো, একটু করে জল দাও আর বলো, পুড়ে যেও না, দেখো বলো। হ্যাঁ আরেকবার দাও, না রাখো, ওখানে রাখো, ওখানে রাখো, প্রণাম করো ভালো করে। বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে, দেখো যে দুধটা লাগেনি এটাকে গরম করতে হবে। ওই দেখো ধুয়েছিলাম তো দুধটা, এই দেখো মানে দুধের প্যাকেটটা ধুয়েছিলাম আর দুধটা ধুইনি। এটাকে ইমিডিয়েটলি বসিয়ে দিতে হবে, তো না নষ্ট করে করে নষ্ট হয়ে যাবে। কোথায় রেখেছে, এটাকে চাপিয়ে দিই, তারপরে অন্য গল্প করে খাওয়াবো। আজকে রুদ্র তো খেয়ে গেছে, রুটি খেয়ে গেছে, ফুলকপি আলু, দাঁড়ানি ফুলকপি আলুর তরকারি নিরামিষই করেছিলাম, আর মানে ডিম, একটা ডিমের অমলেট বানিয়ে দিয়েছিলাম। বেটুরও তাই, ফুলকপি আলুর তরকারি ডিমের অমলেট, আর বেটু তো ভাত খাবে। আর আমি এখন আর কিছু খাবো না, ওই প্রসাদ খাবো ব্যাস। আর রাত্রে সবাই বলেছে আজকে লুচি খাবে, তো রাত্রে সবার জন্য লুচি হবে। রুদ্র বললো যে মিষ্টি তো আছে, তাই আলু একটু আলুর তরকারি করে দেবে আর লুচি, এই হয়ে যাবে আজকে আমাদের রাত্রে। এখন আমি ফল মিষ্টি এই খেয়ে থাকবো, এমনিতেই তো আমি দুপুরবেলা খাই না, তাই আমার অভ্যেস হয়ে গেছে, আর কিছু মনে হয় না। এই তো এটাকে আগে বসিয়ে দিই, তারপরে এগুলো পরিষ্কার করে নিই। বেটুকে এটা করে নিই, বেটুকে খাওয়া, যে সকাল সকাল অনেক সকালে খেয়েও নিয়েছো, চলো করে নিই।
ডিনারটা বলেই দিয়েছি, লুচি আর হচ্ছে আলুর তরকারি বানাবো আজকে। আলুর তরকারি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারি বানাবো। মানে কেটে রেখেছি সকালবেলা, তা বানাবো। আর ময়দা মাখতে হবে, ময়দা মাখা নেই, ময়দাটা মেখে রাখি, এখন তো করবো না, তরকারিটা বানিয়ে রাখি। ও বাবা, তেলটাও তো ঢালতে হবে, তেলও তো নেই, সাদা তেল। ময়দাটা কি মাখা যাবে? না, ময়দাটাও মাখা যাবে না, টুকুও নেই। তরকারিটা বসিয়ে ময়দাটা মেখে রাখি ভালো করে। হ্যাঁ বাবা, এ বাবা, হ্যাঁ 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 একদম, চার্জ দিতেই তো ভুলে গেছি রে, ফোনে চার্জ দিতে ভুলে গেছি। একটু পড়ছি না, এতক্ষণ পড়া হয়ে গেল। আচ্ছা, একটা দিন ছুটি পেয়েছিল তো, তাই ওই দিন একটুখানি পড়ে নিয়েছিল, তাই আজকে তাড়াতাড়ি হয়ে গেল। আর রিভিশন টেস্ট তো খুব একটা না, তবে 10 মার্চ থেকে মেন এক্সাম শুরু হয়ে যাবে। দুটো শুকনো, এই বাবা লোডশেডিং কি হলো দেখ। রান্নাঘরের কাজ কমপ্লিট। এই যে এখানে ময়দা মেখে রাখলাম, বেড়ে গেলে বেড়ে যাবে, কোনো অসুবিধা নেই, বেটু কালকে দিতে পারবো, বেড়ে গেলেই ভালো হয় আর কি। আর এই দেখো এখানে এই আলুর, এই যে আলুর একটু তরকারি করলাম, শুকনো লঙ্কা জিরে কাঁচা লঙ্কা দিয়ে, এই আর মিষ্টি তো আছে, এই দিয়ে আমাদের হয়ে যাবে। এতক্ষণ সকাল থেকে, আজকে মনটা সকাল থেকে একদম বেশ শান্ত ছিল, বেশ খুব সুন্দরভাবে পুজো টুজো করে মনটাও খুব, রান্নাঘরের কাজ শেষ, বন্ধ করে দিচ্ছি লাইট, মনটাও বেশ ভালো ছিল। এখন হঠাৎ করে মনটা চঞ্চল হয়ে গেল, মানে আমার এরকমই হয় জানো তো, খুব ফ্ল্যাকচুয়েট হয় মনটার, মানে মনের মধ্যে এই ভালো তো কিছুক্ষণ পর আবার কোথা থেকে এক রাশ দুঃখ চলে আসবে মনে, মানে কিন্তু কিসের জন্য দুঃখ, কেনই বা দুঃখ, আমার তো দুঃখ হওয়ার কোনো কারণই নেই, কিন্তু ওই মানে হয়ে যায়, কোথা থেকে চলে আসে। এবং যদি জিজ্ঞেস করে রুদ্র কী মনে হচ্ছে তোমার, আমি বলতে পারবো না যে কী হচ্ছে, কিন্তু আমার খুব মনে হচ্ছে আমি খুব দুঃখ, মানে চুপচাপ বসে থাকি এরকম মনে হচ্ছে, জানো তো, হয় আর কি এরকম। এটার জন্য তো আমি সেই হোমিওপ্যাথি ওষুধ দেখিয়ে মানে খাচ্ছিলাম, ডাক্তার দেখিয়েছিলাম, তো ওষুধও খাচ্ছিলাম, তখন কী জানি বুঝতে পারি না ঠিকঠাক, এখন ওষুধ শেষ হয়ে গেছে। চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো প্রিয় মা, ততক্ষণের জন্য সকালে সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা, গুড নাইট।